যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার পালনকর্তার এবাদতে কাউকে শরিক না করে। সূরা 18 আয়াত 110। কোরআন থেকে, কোরআনের সূরা নাম্বার 18 110 নম্বর আয়াতে আল্লাহ যা বলেন, যারা পালনকর্তার সাক্ষাৎ কামনা করবে তারা যেন সৎকর্ম সম্পাদন করে এবং পালনকর্তার ইবাদতে কাউকে শরিক না করে। এখানে আমরা একটা জিনিস স্পষ্ট হই, সেটা হচ্ছে সৎকর্ম আর ইবাদত এক জিনিস না। আপনি সৎকর্ম বলতে সাধারণত বুঝবেন যে জীবন ধারণ। কোরআন একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থায় যে ব্যবস্থাগুলি আছে সেগুলিকে আমরা সাধারণত সৎকর্ম বলি। আল্লাহ জাহান্নামে বা দোজখে কারা যাবেন সেখানে কিছু লিস্ট দিছেন, কিছু শর্ত দিছেন যে কি কি কাজ করলে আমরা দোজখে যাব। সেই কাজগুলি যদি আমরা জানি তাইলে সৎকর্ম সম্পর্কে আমরা কিছু ধারণা পাবো। সেই কাজগুলি থেকে বেঁচে থাকতে পারলেই মোটামুটি বলা যায় যে সৎকর্ম আমরা করতেছি। অসৎকর্মগুলি না করাটাই আসলে সৎকর্ম। তা আমার যেই দোজখে কারা যাবে সেই ভিডিওগুলি দেখলে আপনারা এই সম্পর্কে জানতে পারবেন। যাই হোক, সৎকর্ম আর ইবাদত এক জিনিস না। তো সৎকর্ম হচ্ছে জীবনযাপনের যেই ব্যবস্থা, যেই কাজগুলি আমরা সাধারণত কর্ম বলতে যেই কাজগুলি বুঝি সেই কাজগুলি হচ্ছে সৎকর্ম। আর ইবাদত হচ্ছে ইবাদত, আল্লাহর জন্য আমরা যেই কাজগুলি করে থাকি সেইগুলি। ঈমান আনা, নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত। না, দান খয়রাত সৎকর্মের ভিতর পড়ে। যাই হোক, এই হজ, নামাজ, রোজা এইগুলি সাধারণত ইবাদত, আল্লাহর ইবাদত। তো জান্নাতে সাধারণত আমরা আল্লাহর কোরআনে অনেকগুলি আয়াতে বলছিলেন, অনেকগুলি সূরার অনেকগুলি আয়াতে বলছেন যে তোমরা ঈমান আনো আর সৎকর্ম করো এবং জান্নাতে চলে যাও। তো সেই জান্নাতে শুধু আপনি জান্নাতেই যাবেন সেটাও আলহামদুলিল্লাহ বিরাট সাফল্য। আল্লাহ বলছেন যে জান্নাতে যাওয়া বিরাট সাফল্য। দুইটা কাজ করলেই, শুধু ঈমান আনো আর সৎকর্ম করো, জান্নাতে চলে যাও। কিন্তু এই দুইটা কাজ শুধু আপনি করলে বিরাট সাফল্য পাবেন, কিন্তু সেখানে আপনি আল্লাহর সাক্ষাৎ পাবেন না। আল্লাহর সাক্ষাৎ যদি পেতে হয় এই দুইটা কাজের পাশাপাশি কোনো ধরনের অংশীদার করা ছাড়া, আল্লাহর সাথে, আল্লাহর কথার সাথে, কোরআনের সাথে কোনো ধরনের অংশীদার করা ছাড়া আল্লাহর ইবাদত যদি আপনি করে যেতে পারেন তাইলে আপনি সেই সম্মানটুক পেতে পারেন। বিষয়টা এইরকম, অনেকে ধারণা যদি করেন যে জান্নাতে গেলেই আল্লাহর সাক্ষাৎ পাবো, না, এই ধারণাটা ভুল না। এই আয়াতগুলি থেকে আমরা এভাবে বুঝতে পারি যে এই ধারণাটা ঠিক না। যেমন আমরা যেই দেশেই বসবাস করি সেই দেশে আমরা এন্ট্রান্স পাই, নিজের দেশ হোক পরের দেশ হোক, আমরা ঢুকতে পারি, যেতে পারি, খাওয়া, খাদ্য, চলাফেরা, ব্যবসা বাণিজ্য যেটা ইচ্ছা করতে পারি। কিন্তু সেই দেশের রাজা, সুলতান অথবা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের সাথে আমরা সাক্ষাতের করতে পারি না, ইচ্ছা করলেও পারি না, চাইলেও পারি না। কিন্তু যদি আপনি এরকম যোগ্যতা অর্জন করতে পারেন যে আপনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রীর সাথে আপনি সাক্ষাৎ করতে পারতেছেন অথবা সুলতান বা রাজার সাথে আপনি দেখা করতে পারতেছেন, আপনার সম্মান কতটুক সেটা নিশ্চয়ই অনুমান করতে পারতেছেন। তো সেই জায়গার থেকে আপনি নিজেই চিন্তা করে দেখেন যে যদি জান্নাতে এই যোগ্যতাটুক আপনার থাকে, এই এতটুক যোগ্যতা আপনি অর্জন করতে পারেন যে আপনি সৃষ্টিকর্তার সাক্ষাৎ পাবেন, তাহলে আপনি কতটুক সম্মানিত জান্নাতে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আশা করি বুঝাইতে পারছি। সামনের ভিডিওগুলোতে আমরা আরও জিনিসগুলি সম্পর্কে জানবো, জান্নাত, জাহান্নাম এবং আল্লাহর ইবাদত সম্পর্কে জানবো এবং কোরআনে আল্লাহ কি কি বলছেন এগুলি আস্তে আস্তে জানতে থাকবো। সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে পারেন, কোনো কিছু ভুল হলে জানাতে পারেন, কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। আর একটা কাজ করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, এটা মাস্ট। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।